দর্শক, কদিন আগেও কি আপনি জানতেন যে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশেই সমাহিত করা হয়েছে? তার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিশ্চয়ই জানতেন না। কখন জেনেছেন? যখন ওসমান হাদিকে কাজী নজরুলের পাশে সমাহিত করা হয়েছে তখনই আপনি জেনেছেন যে কাজী নজরুল এই বাংলাদেশে আছেন এবং তাকে ঢাবিতেই সমাহিত করা হয়েছে। ঠিক তো তাই নাকি? আপনি কি জানেন না জানেন সেটা পরের আলাপ। ইনকিলাব মঞ্চের জাবের নামের একজন এটাই দাবি করেছেন। তার মতে কাজী নজরুলকে মানুষ চিনেছে, বিশেষ করে কাজী নজরুলের কবর এখানে আছে এটা মানুষ জেনেছে ওসমান হাদিকে সেখানে সমাহিত করার পর। কথা একেবারে অসত্য নয়। আপামর জনতা কাজী নজরুলকে কোথায় সমাহিত করা হয়েছে এটা অনেকেই হয়তো জানতেন না। সে একটা বড় সংখ্যাই জানতেন না। তারা জেনেছেন এই হাদির ঘটনার পরে। এটুকু আপনি মেনে নেন। তবে এবার একটা আলোচনায় আসি। সেই আলোচনাটা হচ্ছে কাজী নজরুল তো মরেইনি, তার কবর নিয়ে মানুষ ভাববে কেন? কিভাবে মরেনি? কাজী নজরুল এদেশের মানুষের মেধা মননে মগজে মাথায় সবসময় হেঁটে বেড়ান। কারণ হচ্ছে, যখন এদেশে ঈদ আসে তখন মানুষ কি গেয়ে ওঠে? ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, কে লিখেছেন? কাজী নজরুল। তার মানে আপনার উৎসবে কাজী নজরুল একেবারে অনুষঙ্গ হয়ে আছেন, তিনি আপনার সঙ্গেই আছেন। যখন এদেশের মানুষ ক্ষেপে যায়, তার মনে হয় দ্রোহ করা উচিত, তখন সে কি বলে? বল বীর বল চির উন্নত মম শির শির নেহারি শিখর ওই হিমাদ্রির। এই কবিতা কার লেখা? কাজী নজরুলের লেখা। যখন এদেশের মানুষ, বিশেষ করে মুসলিমরা আপ্লুত হয়, মোহাম্মদ প্রেম জেগে ওঠে, তখন কি বলে? তোরা দেখে যা আমি না মায়ের কোলে। এই যে গজলটা, এটা সে গেয়ে ওঠে। তারপর যখন মানুষের খুব আকুতি হয়, নিবেদন করে, সে কি বলে? তার যখন শেষ জীবনের চিন্তা হয় তখন সে কি গেয়ে ওঠে? মসজিদেরও পাশে আমায় কবর দিও ভাই। কার লেখা? কাজী নজরুল। যখন এদেশের মানুষ আন্দোলনে নামে, তার চলার পথ সংকুচিত হয়, সে কারার লৌহ কপাট ভাঙতে চায়, তখন সে কি গায়? কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট। আবার যে বিদ্রোহী কবিতা আবৃত্তি করে হাদি বিখ্যাত হয়েছেন, সেই কবিতা কার লেখা? কাজী নজরুলের। তার মানে কাজী নজরুল মেধায় মননে মগজে সবসময় ঘুরে বেড়ান। আবার যদি আপনি প্রেমে পড়েন, তখন আপনার মাথায় কোন গান আসে? মোর প্রিয় হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। অথবা আপনি বলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? কার লেখা? কাজী নজরুল। এরকম বহু কাণ্ডে বহু আলাপে কাজী নজরুল আপনার আশপাশের লোক। কাজী নজরুলই বলেন, কাণ্ডারি হুঁশিয়ার। কাজী নজরুল আপনাকে বলেন যে তোমাকে দ্রোহ করতে হবে, তোমাকে জাগতে হবে। কাজী নজরুল বলেন, চল রে চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নতলা ধরণীতল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল চল। তো কাজী নজরুল আপনার কোথায় নেই? কাজী নজরুল মরল কখন? কাজী নজরুল মরেই নেই। তার কবর আপনি খুঁজতে কেন যাবেন? যে কারণে মানুষের হাদির কবরটাকে ইম্পর্টেন্ট মনে করলেও কাজী নজরুলের কবর খুঁজতে হয় না, কারণ কাজী নজরুল তার সঙ্গে থাকেন। সে কি বলে? সে বলে, শুকনো পাতার নুপুর পায়ে নেচেছে ঘূর্ণিবায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলেকে যায়। আপনি জানেন তো সে কি বলে? মোর ঘুমও ঘোরে এলে মনোহর। অথবা সে বলে, আধো রাতে যদি ঘুম ভেঙে যায়। এরকম বহু কাণ্ড তিনি বলেন। যে কথা বলে কন্টিনিউ, যে আপনার প্রেমে দ্রোহে বিপ্লবে জেগে থাকে সবসময়, তার কবর আপনি কেন খুঁজতে যাবেন? যাবেন না। কিন্তু বিপরীতে হাদির কবরটাই শেষ সম্বল। কারণ হাদির একটা উত্থান হয়েছিল, সেই উত্থানের পেছনে নানা গল্প আছে, সেই গল্পটাও একরকম চক্রান্তে ঠাসা। এবং হাদির কবরকে মাজার বানিয়ে পূজা এই জন্য করা হচ্ছে যেটা একটা ব্যবসা। কারণ হাদি কি কাজ করেছে, তার আসলে অবদান কি, তাকে আপনি মহান কেন করবেন, তার কোনো ব্যাখ্যা আপনি যৌক্তিকভাবে খুঁজে পাবেন না। কিন্তু মূর্খরা হাদির সঙ্গে মিলিয়ে ফেলেন নজরুলকে। হাদির যে হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু হাদিকে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে কারা? তার মৃত্যু দিয়ে ফায়দা লুটতে চেয়েছিল কারা? মনে করেন, হাদির লাশ যখন কবরে নেওয়া হলো, দলীয় দলীয় ট্যাগ সাঁটানো, প্রতীক সাঁটানো জামা গায়ে দিয়ে বা আসকান পরে কারা রাস্তায় দাঁড়িয়েছিল? কারা ফায়দা লুটতে চেয়েছিল হাদির লাশ দিয়ে? মনে করেন।
তো হাদিকে নজরুলকে মিলাতে চাইয়েন না। হাদি হাদির মতো থাক, তাকে আপনার মহান করেন, কোনো সমস্যা নেই। তার মৃত্যু খুবই দুঃখজনক, সেই হত্যার বিচার হওয়া উচিত। সেই সঙ্গে তাকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাকে নিয়ে যারা ব্যবসা করছে, তাদেরও বিচার হওয়া উচিত। সরকারের উচিত এই হাদি হত্যাকাণ্ডটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা, পুঙ্খানুপুঙ্খানুভাবে নিরপেক্ষভাবে দেখা। কারণ এটা নিয়ে যে বিজনেস হচ্ছে, এটা নিয়ে যে মানে অন্যরকম ব্যবসা চলছে, সেটা থামানো দরকার। হাদিরা ইনকিলাব মঞ্চ ন্যায়ের পক্ষে কথা বলে, কিন্তু তারা কখনো সে বিএনপির মঞ্চে ওঠে না, তারা কখনো বামদের পাশে দাঁড়ায় না। তারা ওঠে কোথায় ইনসাফের কথা বলতে? জামাতের মঞ্চে। খেলা পরিষ্কার, এইটুকু বুঝে নেন, বাকি গল্প আপনারা মিলাতে থাকেন। হাদিকে কারা নজরুল বানাতে চায়? নজরুলের বিকল্প কেন হাদিকে বানাতে হবে? প্রশ্ন এখানেই ক্লিয়ার। কারণ হচ্ছে, যার কিছুই থাকে না তার অন্যের সঙ্গে তুলনা করে বড় হতে হয়। নজরুল নিজেই নজরুল, তার দরকার নেই অমুকের সঙ্গে তুলনা করার। তুলনা না করলেও নজরুল থাকবেন। কিন্তু হাদি যে একটা কিছু হ্যাডোমলা, এটা বোঝাতে নজরুলের সঙ্গে তুলনা করতে হবে আপনাদের। তার মানে এটা আপনাদের চিন্তার দেউলিয়াত্ব, আপনাদের হাদির দেউলিয়াত্ব। হাদির মৃত্যুতে আমি খুবই সমব্যথী। তার যে সন্তান রেখে গেছেন তিনি, যে বাবাকে চিরতরে হারালো, তার জন্য আমার খুব দুঃখ হয়। কিন্তু হাদিকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিলেন, যারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করলেন, তাদের প্রতি আমার আরও বেশি ঘৃণা হয়।